বেশ কিছুদিন যাবৎ গরমের অত্যাচারে মানুষের নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমের মধ্যে এক গ্লাস শরবতই যেন মানুষের প্রাণ ফিরিয়ে আনে। বর্তমানে গরম থেকে বাঁচার জন্য মহা ঔষধি হচ্ছে লেবুর শরবত। হ্যালো বাংলাদেশবাসী, আসসালামু আলাইকুম। এই গরমে কি অবস্থা সব? গরমে সবার অবস্থা খারাপ এমন নয়। যাদের ঘরে এসি রয়েছে, মানে বড়লোকসদের কথা বলছি, ওরা কি করে জানবে গরমের স্বাদ কেমন? গরমের স্বাদ তো গ্রহণ করতেছি আমরা যারা মধ্যবিত্ত। একটু পর পর কারেন্ট চলে যাওয়া, হাত পাখা দিয়ে বাতাস করা, গাছের ছায়া নিচে বসে সবাই মিলে আড্ডা দেওয়া, এগুলোরও কিন্তু আলাদা মজা রয়েছে, যেটা শুধু গরমকালে পাওয়া যায়। দেন কিছুদিন যাবৎ সূর্যি মামার তেজ দিন দিন বেড়েই চলেছে, আর এই গরমের কারণে কিন্তু প্রচুর ঘাম হয়। তাই সবারই উচিত বেশি বেশি পানি খাওয়া। আর আমি এভাবে এই লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেই, কারণ শুধু পানি খাওয়ার চাইতে লেবুর শরবত খাওয়াটা শরীরের জন্য বেশি ভালো। কথা বলতে বলতে আমার শরবত প্রায় হয়ে গেছে। আমি কিন্তু আমার শরবতে বেশি কিছু দেই না, খুবই সিম্পল করে বানাই। লেবু, চিনি, লবণ আর ঠান্ডা পানি, এটাই কিন্তু খুব স্বাস্থ্যকর ড্রিঙ্কস। লেবু থেকে রস বার করতে গিয়ে আমার হাতের অবস্থা শেষ, হাত একদম লাল হয়ে গেছে। প্রায় 4টা লেবু থেকে রস বের করেছি, হাত এখন জ্বলছে আমার। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চিনি আর লবণটাকে মিশিয়ে নেব। শরবত বানাতে বানাতে আমি পুরো ঘেমে গেছি। একদিক দিয়ে শরবত খাচ্ছি, আরেক দিক দিয়ে ঘাম হয়ে সব ঝরে যাচ্ছে, কি মুশকিল। শরবতটা একটু টেস্ট করে দেখলাম, সবকিছু পরিমাণ ঠিক হয়েছে। এখন আমি খাবো। পরিশ্রম করে শরবত বানাতে গিয়ে আমার শরীর থেকে যে পরিমাণ ঘাম ঝরে গেছে, এখন যদি আমি সম্পূর্ণ শরবত একাই খেয়ে ফেলি, তাও সেই ঘামের ঘাটতি পূরণ হবে না। একা খেয়ে ফেললে তো এটার টেস্ট কাউকে বোঝাতে পারবো না, তাই সবাইকে নিয়েই খাবো। আমরা যারা ঘরে ও বাইরে পরিশ্রম করি, তারা অবশ্যই এইভাবে শরবত বানিয়ে খাবো, নয়তো ডিহাইড্রেশনে ভুগতে হবে। এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে সব ক্লান্তি ভুলে গেছি। এখন আরেক গ্লাস নিয়ে যাচ্ছি আমার আম্মুর জন্য। এই গরমে কিন্তু বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াবে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।